প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়ে সবচাইতে আমাদের দেশে যে জিনিস আলোচনা হচ্ছে মূর্তি আর ভাস্কর্য। মূর্তি আর ভাস্কর্য আলেম ওলামারা বলছে একই জিনিস, যেটাই মূর্তি সেটাও ভাস্কর্য। আবার কিছু মানুষ বলছে মূর্তি আর ভাস্কর্য হলো আলাদা আলাদা জিনিস। শুধু তাই নয়, গতকাল বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম তারা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তারা মাসালা দিয়েছে। ইতিপূর্বে সম্মিলিত ইসলামী জোটের সভাপতি সাহেব তিনি কাবাঘরকে ভাস্কর্য বলেছিলেন, হাজরে আসওয়াদকে ভাস্কর্য বলেছেন, এবং শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয় মিনায় যে স্তম্ভগুলো রয়েছে তিনটি, এগুলোকে ভাস্কর্য বলেছিলেন। এবং আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস বর্ণনা করেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ঘরে এই ছোট ছোট মূর্তি ছিল, পুতুল ছিল, এই হাদিসকে উল্লেখ করে তিনি এই ভাস্কর্যকে তিনি জায়েজ বলেছেন, যে মতামত দিয়েছেন। সমস্ত উলামায়ে কেরামরা একত্রিত হয়ে তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে পুতুল ছিল এইটা ছিল কাপড়ের পুতুল, এর হাত ছিল না, এর পা ছিল না, এর চোখ ছিল না, এর মুখ ছিল না, এটা ছিল খেলনার জন্য, এটা হলো প্রাথমিক পর্যায়ে। আর এটা ওই সময়ের ঘটনা যখন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাবালিগা ছিলেন, যখন প্রাপ্ত বয়স্ক ছিলেন, যখনও প্রাপ্ত বয়স্ক তিনি হননি, সেই সময়ের ওই ঘটনা, ওই হাদিসকে আজকে ভাস্কর্যের জন্য জায়েজ বলার কোনো অবকাশ নেই। এই কথা, এই মাসালা গতকাল অনেক ওলামায়ে কেরামরা তারা মিডিয়ার সামনে দিয়ে পুরো দেশ এবং জাতি সহ সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে পুতুল আর ভাস্কর্য দুটোই হলো একই জিনিস। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের একজন দায়িত্বশীল মন্ত্রী তিনি বলেছেন, হক্কানি আলেম ওলামারা আপনারা চুপ থাকবেন না, আপনারা অবশ্যই আপনারা কথা বলবেন, কারণ আপনারা হলো নায়েবে রাসূল, সুতরাং আপনারা চুপ থাকবেন না। তিনি ভাস্কর্যের জন্য তিনি আলেম ওলামাদের কাছ থেকে যে মতামত চাচ্ছেন তাদের পক্ষে যেন মতামত হয়। আজকে অনেক ওলামায়ে কেরামরা মূর্তি আর ভাস্কর্যকে একই রকমের কথা বলছেন, কিন্তু আমরা এগুলো আমরা গ্রহণ করছি না। আমরা প্রত্যেকেই নিজেরাই নিজেদের মন গড়া কথা ব্যাখ্যা বলে আজকে আমরা বিভ্রান্ত হচ্ছি। এই জন্যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। মানুষের মধ্য থেকে কিছু সমস্ত মানুষ রয়েছে যারা মানুষদেরকে গোমরাহের দিকে নিয়ে যায়, মানুষদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়, কিন্তু মানুষেরা এটা চিন্তাও করে না, কখনো ভাবে না এই মানুষের দ্বারাই আমার আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ঈমানগুলো আমার কাছ থেকে বিদায় গ্রহণ করছে। যেমন শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, শয়তান মানুষকে ওয়াদা করে তোমরা যদি এই কাজগুলো করো তাহলে কিয়ামতের ময়দানে এই সমস্ত মাবুদগুলো, উপাস্যগুলো তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেবে। এইরকম শয়তানের পক্ষ থেকে হাজারো ওয়াদা, হাজারো অঙ্গীকার শয়তান মানুষদের সঙ্গে করে থাকে, কিন্তু মানুষেরা তার পরিচয় না জানার কারণে প্রত্যেকটা মানুষেরা তারা গোমরাহের দিকে চলে যায়। সবাই বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত ধর্মের লোক রয়েছে, শুধুমাত্র ইসলামের অনুসারী ছাড়া অন্যান্য ধর্মের লোকেরা তারা সবাই মনে করে আল্লাহর সঙ্গে তারা উপাস্য, তারা মাবুদ সাব্যস্ত করে, আল্লাহর সঙ্গে শিরক করে, কিন্তু তারা মনে করে না যে তাদের এই কাজগুলো সঠিক নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে যে কথাগুলো বলবে শয়তান, সেই দিন যে কথাগুলো বলবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বর্ণনা করেছেন। শয়তান সেদিন আরো বলতে থাকবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। শয়তান প্রথমে বলবে আল্লাহ পাক ওয়াদা দিয়েছিলেন, ওয়াদা সত্যে পরিণত করেছেন, আমি ওয়াদা দিয়েছিলাম, আমি ওয়াদাগুলোকে ভঙ্গ করেছি। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আর তোমাদের উপরে আমার কোনো সুলতানিয়াত ছিল না, আমার কোনো রাজত্ব ছিল না, ক্ষমতা ছিল না, আমার কোনো ক্ষমতাই ছিল না তোমাদের উপরে। আমি তোমাদেরকে বাধ্য করিনি আল্লাহকে বাদ দিয়ে কল্পিত মাবুদগুলোর উপাসনা করো, আল্লাহকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদগুলোকে তোমরা গ্রহণ করো, এটা আমি তোমাদের উপরে জোর করে চাপিয়ে দেইনি। ইল্লা
দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি যে কাজটা করেছি ইল্লা আন দাউতুকুম, আমি শুধু তোমাদেরকে দাওয়াত করেছি, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছি। আল্লাহকে বাদ দিয়ে তোমরা এই সমস্ত কল্পিত মাবুদের ইবাদত করো, দেব দেবীর উপাসনা করো। আমি তোমাদেরকে আহ্বান করেছিলাম আল্লাহর সঙ্গে শিরক করার জন্য। আমি তোমাদেরকে বুঝাইছিলাম একা একা আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করবে, নিঃসন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেবেন। তোমার মনের দুঃখ কষ্ট সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতে পারবেন। এইগুলো আমি মানুষকে বোঝাইনি। আমি বলেছি উমুকের মাধ্যমে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, কাউকে না ধরলে তুমি আল্লাহকে পাবে না, সরাসরি তুমি আল্লাহকে পাবে না। অথবা আল্লাহকে যদি পেতে চাও তাহলে এই সমস্ত মাবুদের নামে তুমি উৎসর্গ করো। এই রকমের জিনিসগুলো আমি তোমাদেরকে দাওয়াত করেছিলাম, আহ্বান করেছিলাম। ফাস্তাজাবতুম লি, আর তোমরা শুধুমাত্র আমার দাওয়াতে, আমার আহ্বানে তোমরা সাড়া দিয়েছিলে। সবাই বলেন নাউজুবিল্লাহ। সরাসরি কোরআন থেকে আলোচনা করছি। আপনারা অনেকে বলবেন যে হুজুর কোরআন থেকে আলোচনা করুন। এখানে দেখেন আল্লাহ পাক বলেছেন শয়তানের কথা। শয়তানকে তো কি ওয়াদা আমাদেরকে দিয়েছে, এটা যদি জিজ্ঞাসা করা হয় প্রত্যেকটা মানুষকে, মানুষেরা বলতে পারবে না। শয়তান মানুষের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, যার কারণে অনেকেরা মনে করে যে আল্লাহর কাছে সরাসরি চাইলে তার দোয়া কবুল হবে না, তার মনের আশা পূরণ করবে না। এই জন্য বিভিন্ন মানুষের নামে মান্যত করে না। এখন এগুলো বললেই তখন বলবেন যে এগুলো বলেন না, কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন। তাহলে এই আয়াতের ব্যাখ্যা, তাফসীর মানে হলো ব্যাখ্যা, কিভাবে বুঝবেন? তাহলে শয়তান যে আল্লাহ পাক বলেছেন ইল্লা আন দাউতুকুম, শয়তান বলেছে আমি তোমাদেরকে আহ্বান করেছি, ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো, জবাব দিয়েছো, আমার ডাক আমার আহ্বানকে তোমরা গ্রহণ করেছো। তাহলে এই পুরো জিন্দেগির মধ্যে শয়তান আমাদেরকে কি কি আহ্বান করেছিল, কি কি আহ্বান করেছিল, এর ব্যাখ্যা যদি বাস্তবতার আলোকে যদি আপনি না বোঝার চেষ্টা করেন তাহলে এই আয়াতের ব্যাখ্যা, এর মূল উদ্দেশ্য কি আমরা কখনোই জানতে পারবো না। এই জন্য আয়াতের ব্যাখ্যা জানার জন্য আয়াতের শানে নুজুল, আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, কি কারণে এই আয়াতগুলো নাজিল হলো, এটা জানতে হয়, শানে নুজুল জানতে হয়। এমন একটা সময়ে এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছিল যেই সময়ে মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য কল্পিত মাবুদের ইবাদত করত, যেই সময়ে মানুষেরা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে তারা তাদের ইচ্ছা মতো মন গড়া ইবাদত করত। সবাই বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, শয়তান সেই দিন মানুষদেরকে এমন কিছু কথাবার্তা বলতে থাকবে, মানুষকে এমন কিছু কথা বলবে জাহান্নামের উপরে দাঁড়িয়ে গিয়ে মানুষের যন্ত্রণা, দুঃখ, কষ্ট, মনোব্যথা আরো বৃদ্ধি পাবে। শয়তান সেদিন বলতে থাকবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, শয়তান বলতে থাকবে ফালা তালুমুনি, সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না, আমাকে নিন্দা করো না, আমাকে ধিক্কার দিও না, আমাকে গালমন্দ করো না। ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরা নিজেরাই নিজেদেরকে তোমরা গালমন্দ করো, নিন্দা করো, ধিক্কার জানাও। সবাই বলেন নাউজুবিল্লাহ। সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতে কারিমা, অনেক বড় আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এটার ব্যাখ্যা, এর যদি তাফসীর যদি করতে হয় সময়ের দরকার, বাস্তবতার আলোকে ঘটনার সঙ্গে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝতে হবে। আমি প্রথমে আলোচনায় বলেছিলাম যে শয়তান হলো দুই প্রকার, এটা কোরআন দ্বারা প্রমাণিত। একটা হলো জিন শয়তান, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয়, আমাদেরকে সব সময় ওয়াসওয়াসা করে। আরেকটা হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তানগুলো মানুষদেরকে খারাপ কাজে আহ্বান করে। এখনই যদি এই রাম শহরে, এই ঐতিহাসিক জায়গায়, এখানে যদি কোনো বড় কোনো গানের অনুষ্ঠান যদি হয়, যদি বলা হয় বাংলার মাটি 100 টাকা, তারপরেও বাংলার মাটি ফাঁকা থাকবে না, পুরো বাংলার মাটি তখন বুক হয়ে যাবে। তাহলে ওখানে যারা নাচ গান, এই যে অশ্লীল
নাচ গান করার জন্য আহ্বান করে, এরা হলো জিন শয়তান, এরা হলো মানুষ শয়তান। এরা কিন্তু জিন শয়তান নয়, এরা কি মানুষ শয়তান। এখন এই ধরনের কথা বললে তখন আপনারা অনেকে রাগ করবেন, বলবেন যে হুজুর কোরআন হাদিস থেকে একবারে কোরআন হাদিস থেকে আলোচনা করেন। কোরআন হাদিস থেকে আলোচনা করলে সবচেয়ে ভালো হলো তাফসিরের কিতাব নিয়ে এসে এখানে রাখে শুধু আয়াত পড়বে, ওখানে যা লেখা আছে সব কথা লেখা আছে। কারণ ওর জায়গার মধ্যে, কোরআনের মধ্যে বাংলাদেশের নাম নাই, বাংলাদেশের কোনো মানুষের নাম নাই, এই জায়গারও নাম নাই, সরাসরি খালি ওগুলো পড়া লাগবে। তাহলে মনে করবেন যে এটাই মনে হয় আলোচনা। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহ পাকের দুশমনেরা আসবে, তাদেরকে আপনি কি দিয়ে কিনবেন? বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এত ঔষধ আবিষ্কার হয়েছে, কিন্তু করোনার যে ভ্যাকসিন, এই করোনার ভ্যাকসিন এখনো পরিপূর্ণভাবে মানুষের হাতে হাতে পৌঁছেনি। অন্যান্য ভ্যাকসিন তৈরি হয়েছে। তাহলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ পাকের দুশমনি করা হবে, ইসলামের সঙ্গে দুশমনি করা হবে, আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করা হবে। তাদের চরিত্র, বৈশিষ্ট্য, আমল, আখলাক, এইটা যদি কোরআন দিয়ে যদি আমি যাচাই বাছাই না করি, তাহলে তাদেরকে চিনতেও পারবো না, তাদেরকে অপকারিতা থেকেও আমরা রক্ষা পাবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যে তার বাবা মা মূর্তি পূজা করত, মূর্তির উপাসনা করত। এমনকি তার জন্মদাতা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতা মূর্তি তৈরি করত। আর আপনারা সকলেই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তি পূজার ধারে কাছেও যায়নি, বরং তিনি মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন। বিচারের দিবসে যখন বিচার ফায়সালা হয়ে যাবে, মানুষেরা যখন জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, জান্নাত জাহান্নামে যাবার পরে জাহান্নামের উপরে উঠে যাবে ইবলিস শয়তান। সেই দিন শয়তান জাহান্নামীদের মনোকষ্ট, তাদের মানসিক যন্ত্রণা বৃদ্ধির জন্য কিছু কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সেই সমস্ত কথাবার্তা বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন যে তার বাবা মা মূর্তি পূজা করত, মূর্তির উপাসনা করত। এমনকি তার জন্মদাতা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা পিতা মূর্তি তৈরি করত। আর আপনারা সকলেই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তি পূজার ধারে কাছেও যায়নি, বরং তিনি মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের নামেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। যখন সমস্ত বিচার ফয়সালা শেষ হয়ে যাবে, আল্লাহর বান্দা বান্দীদের মধ্য থেকে কিছু সংখ্যক বান্দা বান্দী যখন জান্নাতে চলে যাবে, কিছু মানুষগুলো যখন জাহান্নামে চলে যাবে, তাফসীরের মধ্যে এসেছে ওই সময় শয়তান জাহান্নামের উপরে উঠে চলে যাবে। সমস্ত জাহান্নামীদেরকে লক্ষ্য করে এই কথাগুলো সেদিন সে বলবে। وقال الشيطان, শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। শয়তান বলবে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করেছিলেন, আল্লাহ পাক তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেটা হলো সত্য প্রতিশ্রুতি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাস্তবায়নের মাধ্যমে তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। ওয়া ওয়া'adtukum ফাখলাফতুকুম, শয়তান সেদিন বলতে থাকবে, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম, আমিও তোমাদেরকে
প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আজকে আমি আমার প্রতিশ্রুতি ওয়াদাগুলো আমি ভঙ্গ করলাম। সবাই বলেন নাউযুবিল্লাহ। সেই দিন এই কথাগুলো শয়তান বলতে থাকবে। তো এই শয়তান আমাদেরকে যে ওয়াদা শয়তান করে, সেই ওয়াদাগুলো শয়তান সেদিন ভঙ্গ করবে। যে ওয়াদা, যেই প্রতিশ্রুতি দেয়, সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করবে। আল্লাহ পাক বলেছেন, দেখেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন, শয়তান বলবে যখন সব বিচার কার্য শেষ হয়ে যাবে, শয়তান বলবে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাটা ছিল সত্য ওয়াদা, আমিও ওয়াদা করেছিলাম, কিন্তু আজকে আমি সেই ওয়াদাগুলো আমি সবগুলো ভঙ্গ করলাম, সবগুলো আমি নষ্ট করে দিলাম। সবাই বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার মানুষেরা চিন্তা করতে পারে না শয়তান মানুষগুলোকে কি ওয়াদা দেয়, শয়তান মানুষেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছে, আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী মানুষেরা কতটুকু ধোঁকায় পড়ে গে নিজের আমলগুলো সব বরবাদ করে দিচ্ছে। মানুষেরা এটা চিন্তাও করতে পারে না, ভাবতেও পারে না। এমনকি সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনার জীবনে আপনি কোনোদিন শয়তানকে দেখেছেন, শয়তানের সঙ্গে আপনার কোনোদিন কথা হয়েছে কিংবা দেখাও হয়েছে, অথবা শয়তান আপনাকে কি কি ওয়াদা করেছে, আপনার সঙ্গে কি কি অঙ্গীকার শয়তান করেছে, আপনি কোন কোন অঙ্গীকারের কথা আপনি জানেন? যখন কোন মানুষকে জিজ্ঞাসা করা হবে, কোন মানুষগুলো কিন্তু এইগুলো বলতে পারে না। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান বলবে আল্লাহ পাক ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা, আর সেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেছেন, আর আমি ওয়াদা করেছিলাম সেই ওয়াদাগুলো আমি ভঙ্গ করেছি। সবাই বলেন নাউযুবিল্লাহ। শয়তান হলো দুই প্রকার। শয়তান সম্পর্কে জানতে হবে। আল্লাহ পাক বলেছেন, নিঃসন্দেহে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু কি? যাকে দেখা যায়, যাকে আমরা সব সময় দেখতে পাই, প্রকাশ্য দৃশ্যমান। তাহলে শয়তানকে তো আমরা চোখ দিয়ে দেখিনি। কোরআনে কারিমে শয়তান সম্পর্কে অনেক কথা এসেছে। শয়তান হলো দুই প্রকার। আমি গত জুমাতেও আলোচনা করেছিলাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, প্রত্যেক নবীর জন্য মানুষ শয়তান এবং জিন শয়তানের মধ্য থেকে আমার নবীদের জন্য আমি দুশমন নির্ধারণ করেছি। সবাই বলেন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্য মানুষ শয়তান আর জিন শয়তান নির্ধারণ করেছে। তার মানে হলো এই যে দুই প্রকার শয়তান রয়েছে, যেটা জিন শয়তান, যেটা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, এই শয়তান দেখা যায় না। কিন্তু মানুষ রূপী যে শয়তানগুলো রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, স্বীকার করে না, আল্লাহর নবীকে বিশ্বাস করে না, আল্লাহর সঙ্গে যারা দুশমনি করে, ইসলামের সঙ্গে যারা দুশমনি করে, এরা হলো মানুষ শয়তান। সবাই বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে যে সমস্ত ওয়াদা করেছিলেন, সমস্ত ওয়াদাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করেছে, ভালো ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, এমন বান্দাদের জন্য আপ্যায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসকে আল্লাহ পাক তাদের জন্য নির্ধারণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমাকে যারা বিশ্বাস করবে, আমার নবীকে যারা বিশ্বাস করবে, দ্বীনকে যারা গ্রহণ করবে, আর ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, ভালো ভালো কাজ করবে, আল্লাহ পাক বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্য, তাদের বসবাসের জন্য, তাদের মেহমানদারির জন্য, তাদের বাসস্থানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করেছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের
বান্দা বান্দীদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরপরই যারা আমলে সালেহ করে, নেক কাজ করে, আমলে সালেহ গুলোর মধ্যে কিছু কিছু ভালো কাজ রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করে দিয়েছেন, যেমন সালাত, সাওম, হজ, যাকাত। আবার কিছু কিছু আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে অবকাশ দেওয়া হয়েছে, ইচ্ছা করলে বান্দারা এগুলো আমল করে তার নেকি অর্জন করতে পারে, বেশি বেশি সওয়াব অর্জন করতে পারে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে। সুতরাং ঈমান আনার পরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা যদি নেক কাজে জীবন অতিবাহিত করে, এমন মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাত নির্ধারণ করেছেন। শয়তান যখন দেখতে পাবে মানুষের বিচার হবার পরে আল্লাহর মুমিন বান্দা বান্দিরা জান্নাতে চলে গেছে, আর আল্লাহর নবীর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, আল্লাহর নবীর সঙ্গে যারা শত্রুতা করত, আল্লাহকে যারা স্বীকার করেনি, আল্লাহকে যারা মান্য করেনি, আল্লাহর উপরে যারা ঈমান আনেনি, তাদের ঠিকানা হয়েছে জাহান্নাম। এই বিচার ফয়সালা যখন হয়ে যাবে, শয়তান তখন জাহান্নামের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো সেই দিন বলতে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতে কারিমা আপনারা দেখুন, তাফসীর দেখুন। আর বর্তমান সময় আপনার জীবন, আমাদের জীবন, সমাজ, রাষ্ট্র, পুরো বিশ্ব, আমাদের আখলাক আমরা যদি মিল করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিনে কি ঘটাবেন, শয়তান সেদিন কি বলবে। এমনকি আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে অন্যতম একজন আম্বিয়া আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার সঙ্গে কি কথাবার্তাগুলো বলবেন, তখন তার প্রতি আমাদের প্রত্যেকের অন্তর থেকে একটা সহানুভূতি ছিল। তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেছেন যে বোরকা পরা এটা স্বাস্থ্যের জন্য হলো ক্ষতিকর। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোরকা পরা এটা কার নির্দেশ? বলেন কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ রসুলের নির্দেশ। তাহলে আল্লাহ পাক, আল্লাহ রসুল স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকর সেই নির্দেশ কি বান্দাকে দিয়েছেন? আল্লাহ রসুল কি তার উম্মতকে সেটাই দিয়েছেন? এই জন্য একজন লোক একটা সুন্দর কথা বলেছেন যে দূর থেকে দেখে আমি মনে করছিলাম এটা হালুয়া, কাছে গিয়ে দেখি সি এটা হালুয়া নয়, এটা তো মানুষের পায়খানা। সবাই বলেন নাউজুবিল্লাহ। কোন মানুষের ভিতরে যদি নাপাকি থাকে, নাস্তিক্যবাদী থাকে, ইসলামের সঙ্গে যদি দুশ্মনী থাকে, অবশ্যই আজ হোক কাল হোক যে কোনো কারণে তার মধ্য থেকে এইগুলো বের হয়ে যাবে। আজকে মানুষ শয়তান, জিন শয়তান, সমস্ত শয়তানেরা মানুষের উপরে আক্রমণ করছে, মানুষকে ঈমান হারা করার জন্য, ইসলাম থেকে বিচ্যুত করার জন্য আজকে মানুষদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। উলামায়ে কিরামরা যখন তাদেরকে সতর্ক করে তখন উলামায়ে কিরামদেরকে মনে করা হয় এরা হলো উস্কানিমূলক বক্তব্য দেয়। আমরা কি উস্কানিমূলক বক্তব্য দিই? আমরা তো সতর্ক করি মানুষদেরকে। গত জুমায় আলোচনা করেছিলাম ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বলেন, হে নবী, ইন্না আরসালনাক, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্য দানকারী হিসাবে, শুভ সংবাদ দানকারী হিসাবে, আর আমি আপনাকে প্রেরণ করেছি সতর্ককারী হিসাবে। যেই সময়ে পৃথিবীতে আল্লাহ রাসূল এই দুনিয়ার উপরে নাই, ওই সময় আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে, আল্লাহর নবীর উম্মতদেরকে সতর্ক করার দায়িত্ব হলো উলামায়ে কেরাম। সুতরাং আল্লাহর বান্দা বান্দীরা যখন কোনো গুনাহের কাজের দিকে ধাবিত হয়, হক্কানি উলামায়ে কেরামদের দায়িত্ব হলো মানুষদেরকে সতর্ক করা। এর নাম কিন্তু উস্কানি নয়। সবাই বলেন ঠিক কিনা? উস্কানি তো হলো সেটা যেটা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মনে করেন আপনার সন্তান খুব জেদি, সে খুব জেদ করে, আপনার সন্তান আপনার সামনে দৌড় দিচ্ছে, সামনে পুকুর, সে পুকুরে লাফ দেবে, ঝাঁপ দেবে। আপনি জানেন যে আমার এই সন্তান এই পুকুরে যদি ঝাঁপ দেয়, এই পুকুরের মধ্যে যদি পড়ে যায় তাহলে সে বাঁচবে না, কারণ সে সাঁতার জানে না। এই জন্য আপনার সন্তান যত জেদি করুক, আপনি আপনার সন্তানকে জোরে ধরবেন, বুকের সঙ্গে জোরে ধরবেন,
আদর দেবেন, স্নেহ দেবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন, বাবা এই পানির মধ্যে ঝাঁপ দেওয়া যাবে না, কারণ তুমি সাঁতার জানো না, তুমি ছোট মানুষ, তুমি যদি ঝাঁপ দাও তাহলে কিন্তু তুমি বাঁচবে না বাবা, তুমি মারা যাবা। ও কিন্তু বোঝে না। অনুরূপ ভাবে আমার দেশের কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তারা মনে করে মূর্তি আর ভাস্কর্য জিনিস হলো আলাদা আলাদা। ভাস্কর্যের ইংরেজি কি আর মূর্তির ইংরেজি কি? মূর্তির ইংরেজি হলো স্ট্যাচু। তাহলে আমেরিকায় যে মূর্তি রয়েছে, লিবার্টিতে যে মূর্তি রয়েছে, স্ট্যাচু অফ লিবার্টি বলা হয়, তাহলে এরটাও তো এক ধরনের মূর্তি, অথচ স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণ করা হয়েছে। এই স্ট্যাচু অফ লিবার্টিতে কেউ উপাসনা করে না, কেউ প্রার্থনা করে না, কিন্তু তারপরেও তাকে মূর্তি বলা হয়, স্ট্যাচু বলা হয়, কারণ মূর্তির ইংরেজি হলো স্ট্যাচু। আজকে আমরা মূর্তি আর ভাস্কর্য আমরা আলাদা করি না, আমরা আলাদা করছি না, আমরা মনে করতেছি যে এটা অন্যরকম। আসলে প্রথমে মানুষদেরকে, আপনারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন, যে মূসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নেওয়ার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, তিনি এসে দেখলেন যে তার জাতির লোকেরা গোবৎস একটা গরুর তারা পূজা করতেছে, একটা গরুর আকৃতি তৈরি করে তারা পূজা করতেছেন। শুধু তাই নয়, প্রথমে যে পূজাটা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের অনেক পরে, তার কয়েকটা সন্তানের পরে, সেই সময় একজন আদম আলাইহিস সালামের সন্তানের প্রতিকৃতি তৈরি করে শয়তান কুমন্ত্রণা দিয়েছিল, তোমাদের বাবা তো খুব পরহেজগার ব্যক্তি ছিলেন, তিনি মারা গিয়েছেন, সুতরাং তার নামে এইরকম একটা তৈরি করো। পর্যায়ক্রমে সেখান থেকে তারা উপাসনা করা, মূর্তির উপাসনা করা তারা শুরু করে দেয়। এই জন্য দেখেন শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, কিন্তু কিয়ামতের দিন শয়তান তার প্রকৃত কথাই বলবে। শয়তান সেই দিন সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। শয়তান সেদিন বলবে, তোমরা আমাকে ধোঁকা দিও না, আমাকে কষ্ট দিও না, আমাকে ধিক্কার দিও না, আমাকে গালমন্দ করো না। লুমু আনফুসাকুম, নিজেদেরকে ধোঁকা দাও, নিজেদেরকে ধিক্কার জানায়, নিজেদেরকে তোমরা গালমন্দ করো। মা আনা বিমুসরিকিকুম। শয়তান সেদিন বলবে, আজকে আমি তোমাদের উদ্ধার করতে পারবো না। কোটি কোটি মানুষ এই জাহান্নামের মধ্যে তোমরা অবস্থান করতেছো, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বের করতে পারবো না, জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবো না। ওয়ামা আনতুম বিমুসরিখিয়া, আর তোমরা সমস্ত মানুষ মিলেও আমাকে তোমরা জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। শয়তান সেদিন বলবে যে আমাকে গাল দিয়ে তোমাদের কি লাভ হবে, আমি তো শুধুমাত্র ডাকছি, আমার ডাকার সঙ্গে সঙ্গে তোমরা সব একেবারে লাভবাহিক বলে হাজির হয়ে গিয়েছিলে, সুতরাং আমাকে গাল না পেরে তোমরা নিজেরাই নিজেদেরকে গাল পারো, আর আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, আর তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না। শুধু তাই নয়, দেখেন শয়তান আরো কি বলবে, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব। আজকে আমি সব সম্পর্ক নষ্ট করে দিলাম, সম্পর্ক ছেদ করলাম, আমি সব কিছু অস্বীকার করলাম। দুনিয়ায় তোমরা যখন ছিলে ইতিপূর্বে আল্লাহর সঙ্গে যাকেই তোমরা শরীক করেছিলে, আল্লাহর সঙ্গে যাকেই তোমরা অংশীদার সাব্যস্ত করেছিলে, এই সমস্ত শিরকিয়াত থেকে আজকে আমি নিজেকে অস্বীকার করেছি। সবাই বলেন নাউজুবিল্লাহ। শয়তান এইভাবে বলতে থাকবে। ভাই, সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, তার কিছু সারমর্ম, কিছু কথা আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করছি। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের, এই জাহান্নামের উপরে উঠে শয়তান সেদিন এই কথাগুলো বলবে। বরকা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটা মানুষের জন্য বড়ই প্রয়োজনীয় জিনিস। দেখেন বাংলাদেশের অন্যতম আরেকজন গুণীজন কত সুন্দর কথা বলেছেন। আপনারা আবার রাগ করেন না, সরকার বিরোধী কিন্তু কোনো কথা আমি বলবো না, আর আমার ওই রকম নির্বাচন করার ইচ্ছা নাই যে আমি আপনাদের এলাকায় নির্বাচন করব বা আমার এলাকায় নির্বাচন করব, এই রকম না। আমি কোরআন হাদিসের আলোকে মানুষের আখলাক, ঈমান,
যাতে মানুষের ঠিক থাকে। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইমামদেরকে ডাকবেন। যদি ডাকেন যে তুমি মানুষদেরকে দ্বীনের দিকে কতটুকু আহ্বান করেছো, কতটুকু, কারণ একজন ব্যক্তি যদি তার ইলম যদি গোপন করে রাখে, এই ইলম গোপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কঠিন শাস্তি দেবেন। সুতরাং সেই শাস্তির ভয়ে এই কথাগুলো বলতে হয়। বাংলাদেশের অন্যতম একজন গুণীজন ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলার যিনি চেয়ারম্যান, খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যে করোনায় অনেক ডাক্তার মারা গেছে, অনেক লোক মারা গেছে, কিন্তু দেখছেন কোন মসজিদের হুজুর অথবা কোন মসজিদের মুসল্লি মারা গেছে এমন সংবাদ আপনারা মিডিয়ায় পাইছেন? তিনি সাংবাদিকদেরকে লক্ষ্য করে এই কথাগুলো বলছেন। বাংলাদেশে অনেক ডাক্তার মারা গেছে, অনেক লোক মারা গেছে, মিডিয়াতে এগুলো আলোচনা হয়েছে, কিন্তু মসজিদের হুজুর অথবা মসজিদের মুসল্লি মারা গেছে এমন কোন সংবাদ আমার জানা নাই। হয়তো মারা গেছে কিন্তু সেগুলো মিডিয়ায় আসেনি। তিনি বলেছেন আমার একটা নিজস্ব মতামত হলো এই মানুষগুলো মারা না যাওয়ার অন্যতম কারণ হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর নামাজের সময় তারা হাত মুখ এগুলো পরিষ্কার করে, নাকের মধ্যে পানি দেয়, 3 বার পানি দিতে হয়। তো করোনা ভাইরাস এটা তো নাকের মধ্যে প্রবেশ করে, মুখের মধ্যে প্রবেশ করে। 5 বার যদি ওযু করে গড়গড়া সহ যদি কুলি করে তাহলে মুখের মধ্যে যে ভাইরাস থাকে এটা তো বের হয়ে যাবে, নাকের মধ্যে যদি ভাইরাস থাকে এটা বের হয়ে যাবে। এরপরে হাত পা এগুলো যদি সুন্দরভাবে যদি ওযু করে পরিষ্কার করে তাহলে করোনা ভাইরাস তো এমনিতে ওই মানুষের কাছ থেকে দূরে চলে যাবে। এই জন্য দেখেন বাংলাদেশের যারা মসজিদের যারা ইমাম আর যারা নামাজ পড়ে, যারা ওযু করে, তারা কিন্তু করোনায় তারা মৃত্যুবরণ করেনি। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন এই কথাগুলো, আজকে এই কথাগুলো প্রমাণিত হচ্ছে ওযুর কত গুরুত্ব। করোনা ভাইরাস আসার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার কত গুরুত্ব আমরা বুঝতে পারতেছি। কিন্তু আজকে নয়, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে তার উম্মতেরা ওযু কিভাবে করবে, ওযু করার নিয়মটা কি, আল্লাহ পাক কোরআনের মধ্যেও সেই কথাগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। আল্লাহ পাক ঈমানদেরকে লক্ষ্য করে বলেন হে বিশ্বাসীগণেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাও, যখন তোমরা সালাত আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখ মণ্ডলগুলো তোমরা ধৌত করো। সবাই বলেন সুবহানাল্লাহ। মুখমণ্ডল আল্লাহ পাক ধৌত করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন মুখমণ্ডল কিভাবে ধুতে হবে। এই যে উপরে যে চুল আছে কপাল, ওখান থেকে থুতনি পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল 3 বার ধৌত করতে হবে। এরপরে মুখের মধ্যে কুলি করতে হবে। তারপরে যে নাক আছে, নাকের মধ্যে পানি দিতে হবে, নাকটাও পরিষ্কার করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে, উম্মাতদেরকে শিখিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর তোমাদের হাতগুলো কোনই পর্যন্ত তোমরা ধৌত করো। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়া আমসাহু বিরুসিকুম, আর তোমাদের মাথা তোমরা মাসহ করো। সুবহানাল্লাহ। দেখেন মানুষেরা বাইরে বের হয়, ওই যে নেটের মতো মাথায় দেয় না, করোনা থেকে বাঁচার জন্য নেটের মতো দেয়। আগে আমরা দেখছি যারা ওই মেডিকেলের সঙ্গে, যারা ক্লিনিকের সঙ্গে যারা জড়িত, অথবা বড় বড় রেস্টুরেন্ট হোটেলে যারা খাবার পরিবেশন করে, তারা এই মাথায় এগুলো দিত। যেমন আকবরিয়া হোটেলে এগুলো দেয়, নেটের মতো দেয়। তাহলে এই যে নেটের মতো দিচ্ছে কেন? এই নেটের মধ্যেও তো ছিদ্র আছে। এই নেট, এই জাল যদি মাথার উপরে থাকে তাহলে করোনার যে ভাইরাস, এই ভাইরাস তার মাথায়
ঢুকবে না, মাথা স্পর্শ করবে না। আল্লাহ পাক ওযুর বিধান শিখিয়ে দিয়েছেন, ফামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা এইটা তোমরা মাসেও করো। আল্লাহ পাক তো বলতে পারতেন যে তোমরা তোমাদের মাথা ধৌত করো, আল্লাহ পাক মাথা ধৌতের কথা বলেননি। আল্লাহ পাক বলেছেন মুখমণ্ডল ধৌত করো, কোনই পর্যন্ত হাত ধৌত করো। আর মাথার ক্ষেত্রে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা মাথা তোমরা মাসেহ করো। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের পা গুলো টাকনু পর্যন্ত তোমরা ধৌত করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখিয়েছেন ওযু কিভাবে করতে হবে, ওযুর যে ফরজ গুলো কোরআন দ্বারা এইগুলো প্রমাণিত। এখন টাকনু পর্যন্ত ধৌত হবে। আমরা এটা কি করি, ডান হাত দিয়ে ডান পায়ের যে আঙ্গুলগুলো আছে এগুলো খিলাল করি, আবার বাম হাত দিয়ে বাম পায়ের আঙ্গুলগুলো আমরা খিলাল করি, পরিষ্কার করি। তাহলে এইরকম সুন্দরভাবে যদি মানুষেরা যদি ওযু করে, তাহলে এই ওযু করার কারণে, উত্তম ওযু করার কারণে সালাত যেমন সুন্দর হবে, সালাত যেমন সঠিক হবে, আবার অনুরূপভাবে বান্দারা এই মহামারী করোনা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হেফাজত করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, আমার ঈমানদার বান্দা বান্দীরা যারা ঈমান এনেছে আর যারা সৎ কাজ করে। 22 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক শয়তানের কথাই শুধু বর্ণনা করেছেন। শয়তান কিয়ামতের দিনে জাহান্নামের উপরে উঠে জাহান্নামীদেরকে লক্ষ্য করে তাদের মনোকষ্ট বৃদ্ধি করার জন্য কি কি কথাগুলো বলবেন সেইটা বর্ণনা করার পাশাপাশি আল্লাহ পাকের দুনিয়ায় যে সমস্ত ঈমানদার বান্দা বান্দীরা রয়েছে তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে যায়, তারা যেন হতাশ না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতে কারিমায় ঈমানদারদেরকে আবার শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে আর যারা আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। কেমন জান্নাত? আল্লাহ পাক বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে যার নিচ দিয়ে ঝর্ণা ধারা সমূহ প্রবাহিত থাকবে। কতদিনের জন্য? আল্লাহ পাকের এই সমস্ত বান্দা বান্দীরা জান্নাতে থাকবে। আল্লাহ পাক বর্ণনা করেছেন খালিদিনা ফিহা বিইজনি রাব্বিহিম, তাদের প্রভু তাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে অনন্তকাল ধরে যেই সময় শেষ হবে না, যেই সময়ের পরিসীমা নেই, সেই সীমাহীন সময়ের জন্য এই সমস্ত ঈমানদার আর সৎকর্মশীল বান্দা বান্দীদেরকে তাদের প্রভুর অনুমতি ক্রমে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমলে সালেহ, নেক কাজ। এই নেক কাজ কি? যে সপ্তাহে একদিন আসলাম, যোহরের নামাজ আদায় করলাম বা জুমার নামাজ আদায় করলাম, ফজরের খবর নাই, ঘুমের মধ্যে আছে, ঘুমের মধ্যে আছে। শীতের দিন অনেকে নামাজ পড়তে পারে না, অনেকে সপ্তাহে একদিন। আবার কষ্ট নিয়েন না, ওই যে আগেই বলছি, যদি বাস্তবতার সাথে কথা বলি তখন বলবো যে হুজুর এগুলো বলেন না। হুজুর আমলে সালেহ কি? 2-4টা টাকা পয়সা গরিবদেরকে দান করে দিলেন আর অমনিতেই আমলে সালেহ হয়ে গেল। আমলে সালেহ হলো আপনার দায়িত্ব অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ইবাদতগুলো ফরজ করেছেন, সমস্ত ফরজ ইবাদতগুলো আপনাকে পালন করতে হবে। একটা ফরজ ইবাদত যদি অস্বীকার করেন, যদি অনাদায়ী থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর হিসাব গ্রহণ করবেন। আপনাকে যে বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, প্রত্যেকটা জিনিসের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনাকে যে জিনিসগুলো আপনাকে বর্জন করতে হবে, সমস্ত জিনিসগুলো, বর্জনীয় জিনিসগুলো আপনি যদি বর্জন করতে পারেন, তাহলে আপনার এই সমস্ত কাজগুলো আমলে সালেহ হবে। আজকে দেখেন বাংলাদেশে এই ভাস্কর্য আর মূর্তি নিয়ে সবারই একটাই আলোচনা, যেখানে আলোচনা সেখানে ভাস্কর্য আর মূর্তি, ভাস্কর্য আর মূর্তি। অথচ আপনারা জানেন কিছুদিন আগে, এই কয়েক মাস আগে আমাদের দেশের ধর্ম প্রতিমন্ত্রী যখন মারা গেল করোনায়, তখন এই সমস্ত নেতা নেত্রীরা কোথায় ছিল তাদের জানাজা করার জন্য? কেউ আসেনি। বহু মানুষকে, তাদের বাবা মা মারা গেছে,
ঘরের মধ্যে লাশ ফেলে দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। আলেমদেরকে ফোন করে বলেছে আমার বাসায় ঘরের দরজার সামনে লাশ পড়ে আছে, দয়া করে লাশটাকে আপনারা দাফন করবেন। তখন এই মানুষগুলো কোথায় গেল? একটি দেশের একটি মন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী মারা গেল, তাকে দাফন করার জন্য এত নেতা নেত্রী পাওয়া গেল না। আজকে মূর্তি আর ভাস্কর্য এটা এক জিনিস, এইটাকে স্বীকার করবে না, সেটার পক্ষে কত মানুষ স্লোগান দিচ্ছে, আলেমদের নামে কত বিদ্বেষপূর্ণ কথা তারা প্রচার করে বেড়াচ্ছে, আর মনে করতেছে এরা হিংসাত্মক কথা মানুষের মধ্যে প্রচার করে। শুধু তাই নয়, একজন বলেছেন যে এই ভাস্কর্য আর মূর্তি যারা একই জিনিস যারা মনে করে তারা হলো সুন্নিয়ত বিরোধী এবং তারা হলো বাতিল ফেরকার। সবাই বলেন নাউজুবিল্লাহ। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী আপনারা সকলেই জানেন, বাংলাদেশের অন্যতম একজন আলোচক এবং স্কলার। তিনি বলেছেন যে ভাস্কর্যকে যারা সমর্থন করে তাদেরকে মুসলমান বলার কোনো অবকাশ নেই। সুন্নি বলা তো দূরের কথা, এরা সুন্নি না শিয়া সেটা বলা তো দূরের কথা। যারা ভাস্কর্যকে সমর্থন করে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। এটা কিন্তু আমার কথা না। আবার বলবেন যে হুজুর আপনি বলতেছেন। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি বলেছেন, তার কথাটা আমি স্মরণ করে দিলাম। তিনি বলেছেন যে ভাস্কর্যের পক্ষে সুন্নি তো দূরের কথা, কোনো ফাসিক মুসলমান মানে কোনো পাপাচারী মুসলমানও ভাস্কর্যের পক্ষে সমর্থন করতে পারে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। যার কারণে এই সমস্যার সমাধান করার জন্য যারা এটার পক্ষে নিয়েছেন তারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের যে সমস্ত ভাস্কর্য বা মূর্তি রয়েছে তারা বলতেছেন যে অমুক দেশে আছে, অমুক দেশে আছে, সুতরাং আমাদের দেশে থাকলে সমস্যা কি? এই যে আপনি কোন দেশের কোন খারাপ নজিরকে উপস্থাপন করে এটা জাতির উপরে আপনি চাপিয়ে দিতে পারেন না। সুতরাং এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, নতুবা আমরা যখন জাহান্নামে যাব, যখন আমাদের ঠিকানা হবে জাহান্নাম, ওই সময় শয়তান আমাদেরকে লক্ষ্য করে বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে আমাকে ধিক্কার দিও না, আমাকে গালমন্দ করো না, তোমরা তোমাদের নিজেদেরকেই গালমন্দ করো। মা আনা বিমুসরিখিকুম, আজকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, আর তোমরাও ওয়ামা আনতুম বিমুসরিখিয়া, আর তোমরাও আজকে আমাকে এই জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আমির আশ-শাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে দুইজন বক্তা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে সেই দিন বলবেন, দেখেন সাধারণ মানুষের কথা এই জায়গায় আল্লাহ পাক বলেননি। সূরা আল মাইদার 116 থেকে 119 নম্বর আয়াতে কারিমা আর এর তাফসীর যদি আপনারা দেখেন পড়েন জানেন তাহলে বুঝতে পারবেন। সেই দিন হযরত ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কি জিজ্ঞাসাবাদ কথাবার্তা গুলো বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। আল্লাহ পাক সেদিন ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন, ওয়াইজ ক্বালাল্লাহু ঈসা, যখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানুষদেরকে এই কথাগুলো বলেছিলে, ইত্তাখিজুনি ওয়া উম্মি, আমাকে আর আমার মাকে তোমরা গ্রহণ করো, ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে মাবুদ হিসাবে, আমাকে আমার মাকে তোমরা মাবুদ হিসাবে গ্রহণ করো। সবাই বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের অনুসারী तमाम পৃথিবীতে খ্রিস্টানেরা রয়েছে যারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বরের পুত্র বলে, হযরত মারিয়াম আলাইহিস সালামকে ঈশ্বরের স্ত্রী বলে। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে ঈসা ইবনে মারিয়াম আনতা কুলতা লিন-নাস, আল্লাহ পাক এখানে প্রশ্ন করেছেন, আনতা, তুমি কি কুলতা বলেছো লিন-নাস, মানুষদেরকে, ইত্তাখিজুনি, আমাকে গ্রহণ করো, ওয়া উম্মিয়া, আমার মাকে গ্রহণ করো, ইলাহাইন, এখানে দ্বিবচন ব্যবহার করা হয়েছে, আমাকে আর আমার মাকে আল্লাহকে বাদ দিয়ে উপাস্য হিসেবে গ্রহণ করো, মাবুদ হিসেবে গ্রহণ করো। এই কথা কি তুমি খ্রিস্টানদেরকে, তোমার অনুসারীদেরকে বলেছো? সেই দিন ঈসা আলাইহিস সালাম কি জবাব দেবেন? আল্লাহ পাক কোরআনের মধ্যেও সেই কথা আগেই মানুষদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি
আন আকুলা মা লাইসা লি বিহক। ঈসা আলাইহিস সালাম বলবেন, সুবহান, আপনি হলেন পবিত্র, আপনি হলেন মহান, মা ইয়াকুনু লি, এইটা বলার কোনো হক, কোনো অধিকার আমার নাই। আকুলু মা লাইসা লি, এইটা বলার কোনো অধিকার, কোনো হকই আমার ছিল না। ইন কুনতু কুলতুহু, যদি আমি এই কথা বলতাম, ফাকাদ আলিমতাহু, মাবুদ অবশ্যই আপনি জানতেন। যদি আমি এই কথাটা আমি যদি বলে থাকতাম, আপনি অবশ্যই জানেন। তাআলামু মা ফি নাফসি, আপনি আমার হৃদয়ের খবর জানেন, হৃদয়ের ভাষা বোঝেন। ওয়ালা আ'লামু মা ফি নাফসি, কিন্তু আপনার অন্তরের খবর আমি ঈসা আলাইহিস সালাম জানি না। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, প্রভু হে, নিঃসন্দেহে আপনি সমস্ত অদৃশ্য বিষয়ের জ্ঞান আপনার কাছে রয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, এই তুমি বলেছো যে তোমার অনুসারী যারা খ্রিস্টান, যে আমাকে আর আমার মাকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে মাবুদ হিসেবে গ্রহণ করে, এটা তুমি বলেছো? ঈসা আলাইহিস সালাম বলবেন, পরওয়ারদিগার, আপনি বড়ই পবিত্র। আল্লাহর প্রশংসা করে বলবেন, আন আকুলা মা লাইসা লি বিহক, এইটা বলার কোনো হক, কোনো অধিকারই আমার ছিল না হে প্রভু। ইন কুনতু কুলতুহু, যদি আমি এটা বলতাম, ফাকাদ আলিমতাহু, অবশ্যই আপনি জানতেন। তাআলামু মা ফি নাফসি, আপনি তো আমার হৃদয়ের কথা, আমার সব কিছু জানেন। ওয়ালা আ'লামু, আর আমি জানি না, মা ফি নাফসিক, যা আপনার অন্তরে রয়েছে এইটা তো আমি জানি না, সমস্ত অদৃশ্যের খবর আপনি জানেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম শিরকিয়াতের ব্যাপারে যে কথাগুলো বলবেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন, আর আমরা তো মনে করেন সুনোপুটি, শিরকের এক নম্বর উপকরণ হলো মূর্তি। মূর্তিকে আপনি সম্মান করেন, যেটাই করেন, এই মূর্তি আজকে ভাস্কর্য হয়ে আছে। 100 বছর পরে, 200 বছর পরে আমাদের প্রজন্ম, তখন তারা আর ভাস্কর্য হিসেবে না, তখন তারা এটাকে মূর্তি হিসেবে উপাসনা করবে। সুতরাং এখান থেকে যদি বাঁচতে চান, বাঁচার একটাই পথ, শিরক যাতে না হয়, সেই পথ অবশ্যই বাংলার মানুষদেরকে স্মরণ করতে হবে, গ্রহণ করতে হবে। আর সেই সতর্ক করাই হলো আলেমদের কাজ, আর আলেমরা সেটাই করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই বুঝ দান করুন, আমাদের সকলকে সহনশীল হওয়ার, আমাদের ভাষা, আমাদের কথা মার্জিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের প্রতি রহম করুন।